ডিসাইড করলাম আজকে স্ট্যাচু অফ লিবার্টি দেখতে যাব। আমি ওদের ওয়েবসাইটে গেলাম, অফিসিয়াল ওয়েবসাইটে। ওখান থেকে আমি $25 দিয়ে একটা শিপের টিকিট নিয়ে নিলাম, বোট আর কি, ছোটো একটা বোট। ওটা আমাকে দুইটা আইল্যান্ডে নিয়ে যাবে, একটা হচ্ছে লিবার্টি আইল্যান্ড আর একটা হচ্ছে এলাইস আইল্যান্ড। আমি অলরেডি মেট্রো করে সাউথ ফেরিতে চলে আসছি। আর আমি যেখানে থাকি সেই জায়গাটা হচ্ছে আপনার টাইম স্কোয়ারের আশেপাশে। তো আমি ওখান থেকে আমার সাবওয়ে 1 নম্বরটা নিয়েছি, একদম লাস্ট সাউথ ফেরিতে চলে আসছি। এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এখন আমাকে যেতে হবে স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য। আমি পরে দেখেছিলাম, একটু পড়ালেখা করে এসেছি, দেখি পাস করি কিনা। আর এইখানে নাকি অনেক প্রাইভেট শিপ থাকে, ওরা আপনার থেকে প্রচুর টাকা বিভিন্নভাবে তো আপনাদেরকে বিভিন্নভাবে বোঝাবে, মাইন্ড গেম খেলবে। তো ওগুলো না দেখে আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে। এখানে আশেপাশে একটা গার্ডেন আছে ওই ফেরির পাশাপাশি, ওখানে গিয়ে ওখান থেকে ওই পার্ক থেকে শিপে উঠতে হবে। শিপে ওঠার জন্য যাচ্ছি, সবাই যাচ্ছি এখন রানীকে দেখার জন্য। অনেক দেশ থেকে ট্যুরিস্ট আসছে এখানে, বিভিন্ন দেশ থেকে আসে। আর সবাই যাচ্ছি ওখানে, এই শিপ থেকে বের হচ্ছি এখন। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তারপরেও বৃষ্টিটা খুবই ভালো লাগছে কেন জানি। আর ওয়েদারটা তো খুবই ঠান্ডা, বোঝাতে পারবো না কীরকম যে ঠান্ডা, তারপরেও অনেক ভালো লাগছে। বৃষ্টিটা এতই ভালো লাগছে যে মাথার উপর পড়ছে, কি বোঝাতে পারবো না ফিলিংসটা, কী যে ভালো লাগছে। আর সবগুলো ওয়েদার, বৃষ্টি সব মিলিয়ে একাকার। ফাইনালি রানীকে একটু একটু দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই কাছাকাছি চলে যাব রানীর। এই আমি উড়াই কিছু ছবি নিয়ে নিলাম রানীর সাথে। তারপর ফাইনালি যাচ্ছি এলাইস আইল্যান্ডে। ওই একই টিকেটে দুইটা আইল্যান্ডে ঘোরা যায়, এটা একটা বেনিফিট। আর ওখানে একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামটা আসলে দেখার জন্য যাচ্ছি। এই যে মিউজিয়ামের ভিতরের অবস্থা, এটা ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই যে বাংকারে কিভাবে মানুষজন এখানে এসেছিল, লোকজন এখানে থেকেছিল, সব কিছুর ডিটেলস এখানে আছে। আর এখানে আসলে এগুলো সবগুলো ওদের ঐতিহ্যগুলো দেখতে পাবেন, এগুলো ওরা কী ব্যবহার করতো, কীভাবে থাকতো, ওই সব কিছুই আর কি। সব মিলিয়ে এনজয় করবেন, এখানে অনেক ভালো লাগবে ব্যাপারগুলো দেখতে।